कृपा हि केवलम् श्री गुरु प्रेमानंद निताय गौर सीतानाथ निताय गौर हरि हरि बोल। ভগবানকে লাভ করার উপায় চৈতন্য চরিতামৃতে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন। দাস্য, বাৎসল্য, সাক্ষ্য, মধুর বা প্রিয়। তারপরে যে ভাবটি সেটা হলো মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধারানী। তাই সেই ভাব লাভ করা কোনো জীবের পক্ষে, কোনো দেব দেবীর পক্ষে সম্ভব নয়। মহাভাব স্বরূপিণী রাধারানী হলেন মহাভাব প্রাপ্তি রাধারানী হয়েছে বা হয়। দাস্যভাবে ত্রেতাযুগে রামচন্দ্রের চরণতলে হনুমান তার পাদ পদ্ম বন্দনা করছেন। দাস্যভাবী ভগবানের উপাসনা করে ভগবানকে লাভ করেছেন। আজকে ত্রেতা যুগের কথাই সংক্ষিপ্ত আলোচনার বিষয়। ত্রেতা যুগে, সত্যযুগে গৌতম মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র সহস্রলোচন প্রাপ্ত হয়েছেন। সহস্রলোচন ছিল না, সহস্রজনই ছিল। সেগুলি আবার অভিশাপ মোচিত হয়ে দেবতা দিয়ে চিন্তা করে দেবরাজ ইন্দ্রের সর্বঙ্গে সহস্রজনী চিন্তা করে সেগুলিকে সহস্রলোচন করে দেওয়া হলো, চক্ষু করে দেওয়া হলো। আর গৌতম মুনির অভিশাপে অহল্যা দেবী পাশানি হয়ে গোদাবরী নদীতে পতিত হয়েছিলেন, পড়েছিলেন। আর এটাই সঠিক সিদ্ধান্ত হয়েছিল। গৌতম মুনি বলেছিলেন যে যেদিন ত্রেতা যুগে রাম অবতারে ভগবান ধরাধামে অবতীর্ণ হবেন, তার চরণ পরশে অহল্যা পাশানি থেকে মানবই হবে। রামচন্দ্র গোদাবরী নদীর তীরে কি করেছেন? পাশানি অহল্যা সে পাষাণ হয়ে পড়ে আছেন। রামচন্দ্র গোদাবরী নদী অতিক্রম বা পার হওয়ার সময় কি করলেন? সেই পাষাণ বা পাথরের উপরে চরণ রাখলেন। যেই না চরণ রেখেছেন, সঙ্গে সঙ্গে অহল্যা মানবী হল। এই মানবী হয়ে নরদ আবার পুনরায় নবজন্ম জীবন লাভ করলেন। আর সেই ঘাটে একটি ধীবর নৌকা করে লোকজন পার করছিল। রামচন্দ্র কৃপা করে সেই নৌকায় পার হওয়ার জন্য ধীবরকে বললেন। ধীবর বললেন, তাই তো, তোমার চরণের দোষ আছে ঠাকুর। আমি দেখলাম একটা পাত্তর মানুষ হয়ে গেল, একটা মেয়ে ছেলে হয়ে গেল। তাই আপনার ওই চরণ ভালো করে ধুয়ে তারপর আমি এই নৌকায় উঠতে দেবো। প্রথমে চরণ যেন স্পর্শ না হয়। রামচন্দ্রের কথায় তাই করলেন। রামচন্দ্র তাই করলেন। ধীবরের কথায় কি করলেন? সে নৌকা চালক ধীবরের কথা মতো যেই না সেউতি করে ওই নদীর জল নিয়ে রামচন্দ্রের চরণ ধৌত করছেন, তখন গঙ্গাদেব একটি পুঁটি মাছ হয়ে ওই সেউতির মধ্যে অবস্থান করে ভগবানের পাদ উদক পান করছেন। আর এদিকে পার হতে না হতেই সেই ধীবরে কাঠের তনি, কাঠের নৌকা বা তরি সোনায় রূপান্তরিত হলো। যদিও চরণ ধীবরের কথা মতো প্রভু পাশেই রেখেছিলেন যাতে নৌকা স্পর্শ না হয়। তাই ত্রেতা যুগে দাস্যভাবে ভগবানকে হনুমান লাভ করেছেন। বিভীষণ কি করেছেন? ত্রেতা যুগে দিগ্বিজয়ী পণ্ডিত রাবণ দশানন রামদ্রোহী
আকি নিজের দাদাকে পরিত্যাগ করে রামের সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন। গুহব চণ্ডাল বনের মাঝে ভগবানের সঙ্গে রামচন্দ্রের সঙ্গে মিত্রতা স্থাপন করে বন্ধুরূপে মিত্ররূপে ভগবানকে লাভ করেছেন, সখা রূপে। একদিন লক্ষণকে গুহব চণ্ডাল ঠাকুর লক্ষণ বলে প্রণাম করতে যাচ্ছেন। ঠিক সেই সময়ে লক্ষণ কিন্তু গুহব চণ্ডালের প্রণাম গ্রহণ করলেন না। তিনি বললেন, গুহব, তুমি আমার দাদার মিত্র, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তুমি তার বন্ধু, তাই তুমি আমার কাছে দাদার তুল্য সম্মানীয়, তুমি আমার প্রণম্য। তাই ঠাকুর লক্ষণ গুহব চণ্ডালকে প্রণাম করলেন। এটাই গৌর হরি বল হরি। অনেক